আজকে উত্তর দিনাজপুরে গুলিকাণ্ডের জের বৃহস্পতিবার মালদহে কোনো আসামিকে জেলখানা থেকে আনা হলো না মালদা আদালতে। বিচারাধীন বন্দীদের আদালতে হাজিরায় পাঠালো না জেল কর্তৃপক্ষ। মালদা ছাড়াও রায়গঞ্জ এবং বালুরঘাট জেল থেকেও আসামিদের বিভিন্ন মামলায় শুনানির জন্য আনা হয় মালদা জেলা আদালতে। আজ তাদেরও আনা হয়। পরিবর্তে করোনা কালের মতো ভিডিওগ্রাফির মাধ্যমে গুরুত্বপূর্ণ কাস্টাডি ট্রায়ালের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন আদালতের অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর। এদিকে সকাল থেকেই মালদা আদালতে অপেক্ষায় ছিলেন বিভিন্ন বিচার প্রার্থীদের পরিবারের লোকজন। সাধারণভাবে জেলা আদালতে হাজির করার সময় একবার প্রিয়জনকে চাক্ষুষ করার সুযোগ মেলে পরিবারের লোকজনের, তাই প্রতিদিনই বিভিন্ন মামলায় বিচারাধীনদের বাড়ির লোকজনের ভিড় লক্ষ্য করা যায় মালদা আদালতে। এদিনও সকাল থেকে অনেকে অপেক্ষায় ছিলেন। বেলার দিকে জানানো হয় আজ জেল থেকে কোনো আসামিকে আদালতে সশরীরে হাজির করানো হবে না। এরপরে অনেক পরিবারের লোকজন কেঁদেও ফেলেন প্রিয়জনকে দেখতে না পাওয়ায়। সম্ভবত নিরাপত্তার কারণে এই পদক্ষেপ বলে জানিয়েছেন আদালতের অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর। অসুখের মানুষ এখানে দাঁড়িয়ে আছি, পুলিশ গেলা বলছে যান যান যান, এখান থেকে আসবে না আসামি, আজকে ওদিকে যান ওদিকে যান। অতক্ষণ অপেক্ষাতেই আছি, ছেলের কি আসবে। কখন থেকে আছেন এখানে? এখানে 10টা থেকে। আসবে না, গাড়িও আসে না, আর কেউ বলো ছেলেকে না দেখতে পেলে কি করবেন? কি করবো, কেউ দাঁড়িয়ে যাচ্ছে দেখার জন্য, না আসলে আর কি করবো, বাড়ি যাবো ঘুরে। কি কেসে বসছিল? প্রপোজ কেসে, হ্যাঁ, রেপ কেস দেখেছে। কতদিন পর পর নিয়ে আসে এখানে? এখানে 20 তারিখ দেয়, আজকে 16 তারিখ দিয়েছে। এখানে এসে দেখা করে? হ্যাঁ, দেখা করি, না হলে জেলে যায়। হ্যাঁ, জেলে দেখা করেছি। অসুস্থ মানুষ, প্যারালিসে যেতে পারি না। জেলে দেখা করলে তো অনুমতি লাগে নাকি? না, এই যে জমা দিয়ে আধার কার্ড দিয়ে লাইন দিয়ে নাম উঠে যখন কার্ড এন্ট্রি করে তখন ডাকে, কার্ডটা দেয়, তখন দেখি। আজকে আসবে না আপনার আসামিরা, তো কি বললে? এখান থেকে কিছু বলেছে? কিছু বললো না, বলুন স্যার কেন আসবে না তা জানি না, আসবে না, আপনারা ওদিকে যান, উঠেন উঠেন। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন এখানে? 1 ঘন্টা 10টা থেকে দাঁড়িয়ে আছে এখানে। কেন দাঁড়িয়ে আছেন 1 ঘন্টা ধরে? আমাদের আসামি আসছিল, তা আসলো না এখন এখানে। আপনার কে আছে? আমার স্বামী আছে। কি হয়েছিল? কি হয়েছিল? ধরেছে, ফাঁসিয়ে দিয়েছে ওকে, দিয়ে ধরেছে ইয়াতে সোলমানি থানাতে। আজকে কোথায় নিয়ে আসার কথা ছিল? আজকে কোর্টে নিয়ে আসার কথা। কোন কোর্ট? এখানে মালদার কোর্টে। তারপরে কি শুনতে পেলেন? তারপরে এখানে এসে শুনলাম কি আসামি আসবে না এখানে। কেন আসবে না? বলছে কি কেন আসবে না, বলছে না, বলছে কি আসবে না তো। আসামি আসবে না, এটা কারা বললো আপনাকে? কাদের কোথায়? পুলিশগুলো বলছে এখানকার। কয়দিন পর পর নিয়ে আসে এখানে আসামি? 15 দিন 14 দিন এরকম পর পর নিয়ে আসে। এখানে এসে দেখা করো? হ্যাঁ, কোথায় দেখা করো তোমরা? এখানে গেট থেকে নিয়ে যাই, দিয়ে দেখা করি। কোর্টে? হ্যাঁ, কোর্টে। তো আজকে যে আসবে না, দেখা করতে পারবো না? না, না, কি বললো যে কেন আসবে না? কিছু বলে না, কেন আসবে না, বলছে কি আসবে না স্বামী। তাহলে এখন কি করবা যদি না দেখা হয়? এখন ঘুরে বাড়ি চলে যাবো। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন এখানে? কেন কেন আজকে যে আমি এটা আজকে এখন জাস্ট আমি আই হ্যাভ বিন ইনফর্ম বাই জিআরও
যে কোনো আজকে কোনো আসামি প্রোডাকশন হয়নি জেলখানা থেকে। কালকে একটা ইনসিডেন্ট ঘটেছে, আপনারা সবাই জানেন, আমিও শুনেছি, আমি দেখেওছি টিভিতে। প্রবাবলি সেই কারণেই আজকে জেল কর্তৃপক্ষ তাদের ইনসিকিউরিটির জন্য প্রবাবলি আজকে কোনো আসামিকে এখানে প্রোডাকশন করেনি। কোন কোন জেল থেকে আসে? আমাদের মালদা ডিস্ট্রিক্টে অ্যাকচুয়ালি জেল তো একটাই আছে, চাচল এখনো পর্যন্ত ইনাগোরেশন এখনো হয়নি, ওটা বাকি আছে। তো শুধু এখানে আসে হচ্ছে বালুরঘাট জেল, এখানকার বেশ কিছু আসামি বালুরঘাট জেলে রাখা হয়, কিছু রায়গঞ্জে জেলেও রাখা হয়, এবং এই তিনটে জায়গা থেকেই বেশি আমাদের থাকে। আর যেগুলো জুভেনাইল যেগুলো থাকে, যেগুলো এখানে আমাদের ম্যাক্সিমাম হয়ে যাওয়ার পর সেগুলোকে আমাদের বালুরঘাটে বহরমপুরে রাখা হয়। এই তিনটে জায়গা থেকেই আসে। স্যার যেগুলো ইসেনশিয়াল সেটা কি ভিসির মাধ্যমে হবে? হ্যাঁ, টোটাল এই ঘটনা ঘটার পর যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো কাস্টোডিয়াল, যেগুলো আমাদের কাস্টোডি যে ট্রায়াল গুলো যেগুলো চলছে, কাস্টোডি ট্রায়ালের ক্ষেত্রে সেগুলো ভিডিওগ্রাফির মাধ্যমে সেটা জেল করছে। এইখানে দাঁড়া, এখানে ওইখানে দাঁড়ালে হবে, জিয়ারোর সামনে দাঁড়া। ভিডিও করা